এখন আমি দেশি মুরগির মাংস রান্না করব। তো এখানে যত মশলা লাগে সবকিছু কিন্তু দেওয়া আছে। তেল দিলাম, দিয়ে এখন সুন্দরভাবে মাখবো। দেশি মুরগির মাংস কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। ভাবে মাখার পরে কিন্তু পানি দিয়ে দেওয়া হয়েছে, ভিডিওটা কিন্তু কেটে গেছে, উঠেনি। রান্নাটা একটু খুলে দেখি তরকারির কালারটা কেমন হয়েছে। কেমন হয়েছে তরকারি কালারটা দেখেন তো। এখন কষাতে হবে অনেক। আমি কিন্তু যে কোনো মাংসতে মাংসের মশলা কিন্তু ব্যবহার করি, আর এই মাংসের মশলাটা দিলে তরকারিটা কিন্তু আরো অনেক স্বাদ লাগে, বুঝছেন। এখন আমি মাছ আলু দিয়ে দিব, সুন্দরভাবে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন আমি মাছ আলু দিয়ে আবার সুন্দরভাবে কষাবো। এখন একটু ঢেকে রেখে দিব। মাছ আলু আর গোস্তটা সুন্দরভাবে কষানো হয়ে গেল। এখন আমি একটু পরিমাণ মতো পানি দিব, দেওয়ার পরে আবার সুন্দরভাবে কষাতে হবে। কিন্তু আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিলাম। রান্নাটা কেমন হয়েছে? অবশেষে কিন্তু আমার রান্না কমপ্লিট, মানে শেষ হয়ে গেল।